সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পায়। কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের খুবই অবস্থা খারাপ। বাজেটে 1000 টাকা উনি বাড়িয়েছে, তাহলে 1000 টাকায় আমরা কিভাবে চলবো? আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। সো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আমি কিন্তু রাজনীতির বিষয়ে কিছু বুঝি না, তাই দয়া করে কেউ গায়ে মাখামাখি করো না। যদি হয়ে থাকে কোনো ভুল ত্রুটি, পারলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও তাড়াতাড়ি। দেরি কেন, ভিডিওটা শুরু করে যাক। সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পায়। সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পায়। কাকু ঠিকই বলেছেন, এই আছে বলেই আপনাদের মতো সুবিধাভোগী লোকগুলো আজকে এমএলএ হতে পেরেছেন। এই যে আজকে সিভিক পুলিশকে বলছেন না যে আছে বলে, পিসি আছে বলে সিভিক পুলিশরা নেই খেতে পাচ্ছে, কেন? তারা কাজ করে না, তারা দিনের পর দিন রোদে পুরো ফাটিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? যখনই কোনো কিছু হয়, বাইক থেকে আরম্ভ কিছু সব কিছু ঘেরার জন্য তাদের দায়িত্ব, তারাই আগে গিয়ে দাঁড়িয়ে যায়। তারা সামনেটা সম্মুখীন করে সবসময়, সে যুদ্ধ হোক আর যেই হোক। এই যুদ্ধ সেই যুদ্ধ নয়, এটা হলো রাস্তায় তোলার যুদ্ধ, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সিভিক পুলিশরা বসে খায় না, তারা খেটে খায়, বুঝেছেন তো? কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের খুবই অবস্থা খারাপ। বাজেটে 1000 টাকা উনি বাড়িয়েছে, তাহলে 1000 টাকায় আমরা কিভাবে চলবো? ফ্যামিলি কি খাবে, আমরা কি খাবো? 1000 টাকায় চলা যাবে? মাত্র এখন 10,000 আগে পেতাম, এখন আমরা 1000 টাকা পাচ্ছি, পাই নাই। তবে এপ্রিল কবে থেকে দেবে? এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে 1000 টাকা। তাহলে 11,000 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের সংসার কিভাবে চলবে? আর বাড়িতে আমাদের মা বাবা আছে, ঘর সংসার আছে, ফেলে ধুয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ, তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়। বাড়িতে কিভাবে চলবে, এখানে আমরা কিভাবে চলবো? যার জন্য আজকে এমন পরিস্থিতির টানা বানায় আমরা এখানে এসে পড়ে আছি। আজকে ছেলেটা মারা গেল কেন? মানসিক চাপ, টাকার টেনশন। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসে, মারা যাওয়ার 2টার সময় মারা গেছে রাত্রিবেলায়। কোনো ইয়া নাই, আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয়। ও কাকা, কি কইছিলাম মনে পড়ছে? বলেছিলাম না যে যুদ্ধের ক্ষেত্রে সবসময় সিভিক পুলিশকে আগিয়ে দেওয়া হয়, কি তাই তো হলো? তো এই যুদ্ধ সেই যুদ্ধ না, এই তোলাবাজি, টাকা তোলার যুদ্ধ। কি বলছো? সিভিক পুলিশরা নিজেই বলছে যে সবসময় তাদেরকে আগে দেওয়া হয়। তাদের না ছিল কোনো সুব্যবস্থা, তাদের না ছিল কোনো ডক্টর ব্যবস্থা। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর এসেছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, যাই হোক, তবু তো 1000 টাকা বাড়িয়েছে। এরপর তোমরাই বলো কি বলবে। এটা কিন্তু চক্রান্ত, ওই চক্রান্ত করেছে। ওই শিখিয়ে পাঠিয়েছে, যা গিয়ে রাস্তাতে ওগুলো টাঙানো আছে, ওগুলো তুই ফেলে দিবি, যা। হ্যাঁ, আর গিয়ে বাকি যখন আমাদেরগুলো দেবো, আমাদেরগুলো লাগিয়ে দিবি ওখানে, ঠিক আছে? এটা কিন্তু চক্রান্ত। হ্যাঁ, নাকি এই কুকুরটা ওই চক্রান্ত দলের সাথে কোনো চুক্তিবদ্ধ, ওই দল করে নাকি? আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে ভাই। ভাতার বেকার ভাতা দিচ্ছে কিসের জন্য? গুটকা খাওয়ার জন্য। বলি, বাঁচার জন্য দিচ্ছে নাকি একদম যাওয়ার জন্য দিচ্ছে? ভাই
ওই 1,500 টাকা ভাতা নেওয়ার থেকে মানে ভাতা নেওয়ার থেকে আমার মনে হয় ভাই তুই 3 দিন মাঠে গিয়ে খাটবি সবাই মিলে, দেখবি তোর 1,500 টাকা চলে আসবে, কিন্তু জীবনে একদম সেই সালামত বেঁচে থাকবি। কিন্তু ভাই বেকার ভাতা ভাতার বেকার এই বেকার ভাতা ভাই না নেওয়াই ভালো, ঠিক আছে? এখন হয়তো অনেকে বলে দিচ্ছে কেন নেবো না, কিন্তু কি বলছে ভাই গুটকা খাওয়ার জন্য, ভাই পান দুধটা খাওয়ার জন্য, ভাই মানে কি হচ্ছে, মানে যে যা খুশি, কেউ বলছে এর জন্য পুলিশ খেতে পাচ্ছে, কেউ বলছে হ্যাঁ গুটকা খাবার জন্য 1,000 টাকা দিচ্ছি, 1,500 টাকা দিচ্ছি। বাহ, বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা তো বলে বিজেপিরা ভিক্ষা। লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলে এই টাকাটা ফেরত দেওয়া উচিত। কাকা তুমি অনেকক্ষণ থেকে দেখছি ঘেউ ঘেউ করছো। হ্যাঁ বলছি তোমার জন্য একটা সেই লেভেলের উত্তর আছে আন্টি। কি বলেছিলাম? হ্যাঁ পশ্চিম বাংলা বর্তমানে এখন দানের পাত্র হয়ে গেছে, কে দান দিবে করে খেয়ে দেবো। এবার অনেকে হয়তো বলবে যে দাদা তুমি পাওনি, হ্যাঁ যদি দেখাতে পারো, নিশ্চয়ই যদি দেখাতে পারো, হ্যাঁ ঠিক আছে আমি তাহলে 1 টাকার একটা চকলেট খাও। কেন বাজেট কম ভাই, টাকা পয়সা নেই তো কি করবো, কাজকর্ম নেই, খেটে খাই, কিচ্ছু করার নেই। वो देख कौन है, मैंने इसे कहीं देखा है।